আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, কুরআন কারীমের তালিমের মজলিসে তিনি আমাদেরকে বসার তৌফিক দান করছেন। শত কোটি দরুদ এবং সালাম প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যার উম্মত করে আমাদেরকে সৌভাগ্যবান করেছেন। আজকে আমরা কুরআন কারীমের সূরা বাকারার 274 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব। ইতিপূর্বের আলোচনায় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য জনকল্যাণে নিজ অর্থ সম্পদকে খরচ করার প্রতি উৎসাহিত করা হয়েছে। তো এই আলোচনার পর আজকের আলোচনা থেকে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা এবং তার অপ্রিয় বান্দা, যে মানুষ দুই প্রকার, এক প্রকার মানুষ হলো আল্লাহর প্রিয় আর আরেক প্রকার মানুষ হলো আল্লাহর কাছে অপ্রিয়। আল্লাহর পছন্দের বান্দা কারা, কেন তারা আল্লাহর পছন্দের বান্দা, আর আল্লাহ তাআলা কাদেরকে অপছন্দ করেন, কেন করেন, এই আলোচনাটা পেশ করা হয়েছে। দেখেন, মানুষের মাঝে যারা স্বার্থপর এবং যারা অর্থ পূজক, যারা সৃষ্টির অধিকার আদায় করে না, স্রষ্টার অধিকার আদায় করে না, যাদের জীবনের চরিত্র হলো সম্পদকে কামাই করা, সম্পদকে গণনা করা, আর এই সম্পদকে কিভাবে বাড়িয়ে তোলা যায় এটাই তাদের লক্ষ্য, সম্পদকে পুঞ্জীভূত করে রাখা, এই চরিত্রের লোকগুলো আল্লাহ তাআলার কাছে অপ্রিয়। আর মানুষদের মাঝে যে সমস্ত মানুষেরা সম্পদকে কামাই করার পর জনকল্যাণে এই সম্পদকে খরচ করে, এই সম্পদ থেকে সৃষ্টির অধিকার আদায় করে, এই সম্পদ থেকে স্রষ্টার অধিকার আদায় করে, তো আল্লাহ তাআলা আলোচনা করতেছেন যে আমার এই সমস্ত বান্দারা আমার কাছে প্রিয়। দেখেন, ইসলামের শিক্ষাটা হলো যে ইসলাম প্রত্যেকটা মুসলমানকে এই শিক্ষা দেয় যে প্রত্যেকটা মুসলমান সে সেবক হবে, সে শোষক হবে না।
শোষণ এটা একটা নষ্ট চরিত্র। শোষণের চরিত্রটা একটা নষ্ট চরিত্র, এটা একটা নোংরা চরিত্র। ইসলাম প্রত্যেকটা মুসলমানকে সেবার কাজে উৎসাহিত করে, যে প্রত্যেকটা মুসলমান সে সমাজের মাঝে তার চরিত্রটা থাকবে সেবকের চরিত্র, তার দৃষ্টান্তটা থাকবে সেবকের দৃষ্টান্ত। আর বিপরীত দিকে আপনার শোষণের যে চরিত্রটা, ইসলাম এই চরিত্রটা মুসলমানদের কাছে চায় না। এজন্যই যে সম্পদকে কামাই করার পর আল্লাহ তাআলা মুসলমানদেরকে হুকুম দিচ্ছেন যে সম্পদকে কামাই করেছো এই সম্পদকে খরচ করো। আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সার আমওয়ালাহুম আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা তাদের সম্পদকে, নিজেদের সম্পদকে যারা খরচ করে, কখন খরচ করে? সবসময় খরচ করে। বিল-লাইলি, রাতের বেলাও খরচ করে, ওয়ান-নাহারি, দিনের বেলাও খরচ করে, সিররান, গোপনেও খরচ করে, ও আলানিয়াতান, প্রকাশ্যেও খরচ করে। আল্লাহ তাআলার পথে নিজ অর্থকে ব্যয় করা এটা কোনো নির্ধারিত অবস্থা বা কোনো নির্ধারিত সময়ের সাথে সীমাবদ্ধ না। সে সবসময় প্রস্তুত থাকে, সব অবস্থায় প্রস্তুত থাকে। এমন না যে আমি দান করার জন্য দিন আসতে হবে, এমন না যে আমার দান করার জন্য রাত আসতে হবে, এমন না যে আমার দান করার জন্য রমজান আসতে হবে। এখন আমার পাশে আমার প্রতিবেশী অভুক্ত অবস্থায় তার জীবন চলে যাক, আমি রমজানের ফজিলত ছাড়া আমার পকেট থেকে পয়সা বের করবো না, এমন না। বরং কোন সময়ের সাথে বা কোন বিশেষ অবস্থার সাথে সে নিজেকে নির্ধারিত করে রাখে না, বরং যখনই জনকল্যাণমূলক কাজে, যখনই আর্তমানবতার সেবায় আহ্বান আসে তখনই সে প্রস্তুত থাকে। ঠিক এই ধরনের গুণাবলী যারা রাখে তারা আল্লাহ তাআলার কাছে প্রিয়, এত প্রিয় যে আল্লাহ বলতেছেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, যে তাদের প্রতিদানটা তাদের রব আল্লাহ তাআলা নিজে দিবেন। আল্লাহ তাদেরকে প্রতিদান দিবেন। আর তাদেরকে নির্ভয় দেওয়া হচ্ছে, ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ নিজে অভয় দান করতেছে। যারা এই ধরনের আখলাক রাখে, এই ধরনের প্রবণতা রাখে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নেই। আমরা তো মনে করি যে সম্পদ এটাকে জমা করে রাখলে আমার কোনো ভয় নাই। এটা আমাদের সমাজ ব্যবস্থায় আমরা আজকে এই শিক্ষাটাকে গ্রহণ করে নিয়েছি যে আমার টাকা আছে যেহেতু আমার কোনো ভয় নাই, আমার ব্যাংকে এত টাকা জমা আছে, অমুক জায়গায় এত টাকার ব্যাংক ব্যালেন্স আমার আছে, সুতরাং আমার কি নেই? ভয় নেই। আর কোরআন ঠিক এর উল্টা আহ্বান আমাদেরকে জানাচ্ছে, যে বলতেছে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, এটা বলে নাই যে যারা তার সম্পদকে জমা করে রেখেছে, যারা তার সম্পদকে জমা করে রেখেছে এটা বলে নাই, বরং কোরআন বলছে যারা তার সম্পদকে খরচ করে দিয়েছে। সম্পদ কি করছে? জমা করে রাখেন, এটা খরচ করে দিছে। আল্লাহর পথে তার সম্পদকে খরচ করে দিয়েছে। আল্লাহ বলতেছেন তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। যে জমা করে রাখছে ওর তাহলে কি আছে? ওর চিন্তা আছে, ওর ভয় আছে। যে সম্পদ তুমি জমা করে রাখছো তোমার কি আছে? ভয় আছে। তোমার কি আছে? চিন্তা আছে। আর সম্পদ যেটা খরচ করে দিছো, কারে দিছো? আল্লাহর কাছে দিছো, এখানে ভয় আছে। আর এই সম্পদ যদি ব্যাংকে রাখা হয় এই জায়গায় ভয়ও আছে, চিন্তাও আছে। কিন্তু সম্পদ যখন আল্লাহর পথে আপনি দিয়ে দিলেন, যখন এই সম্পদটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য জনকল্যাণমূলক খাতে ব্যয় করে দিলেন,
এখন আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নেই। আচ্ছা, এটা এক প্রকার লোক, এরা হলো দানশীল, এরা তাদের সম্পদ দ্বারা সৃষ্টি স্রষ্টার হক আদায় করে, এরা আল্লাহর প্রিয় এবং আল্লাহ তাদের জিম্মাদার হয়ে যান। এখন দ্বিতীয় আরেকটা চরিত্রের লোকদের আলোচনা করা হচ্ছে, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যে বলতেছে যারা রিবা খায়। রিবা যারা কি খায়? রিবা 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 ভক্ষণ করে। রিবা রিবা কাকে বলা হয়? দেখেন, রিবা শব্দের শাব্দিক অর্থ হল বৃদ্ধি, বাড়তি বাড়তি। রিবা বলা হয় যে আপনি কাউকে ঋণ দিলেন, আপনি আমাকে 100 টাকা ঋণ দিলেন, সুতরাং আপনি আমার কাছ থেকে পাবেন কত? আপনি যখন আমাকে 100 টাকা ঋণ দিলেন, আপনি আমার কাছে কত টাকা পাবেন? 100 টাকা পাবেন, ঠিক না? কারণ আপনি আমাকে দিয়েছেন 100 টাকা, এখন আমার কাছ থেকে আপনি নিবেন কত টাকা? 100 টাকা নিবেন। কিন্তু আপনি আমার কাছ থেকে 100 টাকা নিলেন, আপনি আমার কাছ থেকে নিলেন কত? আরো বাড়ায় নিলেন, 110 টাকা 120 টাকা নিলেন। তোমার আমি টাকা দিছি, আমারে লাভ দিবা না? এই যে অতিরিক্ত যে সম্পদটা আপনি ঋণ গ্রহীতার কাছ থেকে আদায় করলেন, এটাকেই বলা হয় রিবা। আর দেশীয় বা ভাষায় এটাকে বলা হয় সুদ। এটাকে কি বলা হয়? সুদ বলা হয়। কোরআন বলতেছে যারা তার সম্পদকে এটা দান করে না, বরং কাউকে এই সম্পদ দিয়ে, দান তো করেই না, কাউকে কি দিছে? ঋণ দিছে। ঋণ দিয়ে ঋণ নেয় না, কি নেয়? রিবা নেয়, সুদ নেয়। সম্পদ আল্লাহ তো পছন্দ করেন কাকে? যে সম্পদ কি করে দেয়? দান করে দেয়। এটা নেই না, ওকে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে, ঠিক না? আর এখানে বলা হচ্ছে যে যারা সম্পদকে অপর ভাইকে দেয়, দেওয়ার পরে এটা নেয়, শুধু নেয় তা না, অতিরিক্ত নেয়, এই ধরনের প্রবণতা যারা রাখে, এরা হলো আল্লাহ তাআলার কাছে নোংরা চরিত্রের লোক। এরা হলো আল্লাহ তাআলার কাছে অপ্রিয় লোক। ইসলামে এই ধরনের প্রবণতা, এই ধরনের চরিত্র ইসলাম হারাম ঘোষণা করেছে। আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। রিবা এটা কি? হারাম। সুদ দেওয়াও হারাম, সুদ নেওয়াও হারাম, সুদের সাথে সম্পৃক্ততা, এই সমস্ত কিছুই হারাম। এরা হলো অর্থ পূজক, এরা হলো স্বার্থপর, এরা এরকম ভাবে সুদ ভক্ষণ করে। আবার এই সুদ ভক্ষণ করার সাথে সাথে এই সুদের পক্ষে এরা আবার যুক্তিও দেয়। আমি তাকে টাকা দিছি, আমার টাকা সে ব্যবসা করতেছে, আমার টাকা আমি যে 10 টাকা দিছি, এই 10 টাকা থেকে সে ব্যবসা করে 15 টাকা কামাই করতেছে। আমার টাকা দিয়ে সে কামাই করে খাবে, আমি কিছু খাবো না? এর থেকে আমার ভাগ আছে না? টাকাটা তো আমার। ও কি বলে? টাকাটা আমার টাকা। সে যে ব্যবসা করতেছে, এই ব্যবসার টাকা তো ওর না, টাকাগুলো কার? ওর। ও যে ব্যবসা করতেছে, তার দোকানের সমস্ত মালগুলো আমার টাকা দিয়ে কিনা। আমার টাকায় ব্যবসা করে সে খাচ্ছে, তার জন্য খাওয়া যায়। টাকাটা আমার, এই টাকা দিয়ে পণ্য কিনে বিক্রি করে সে খাচ্ছে, তার খাওয়া যায়। আর ওখান থেকে আমি ভাগ পাবো না, আমাকে দেওয়া হবে না, আর আমি নিলে এটা নাজায়েজ হয়ে যায়, অথচ টাকা আমার। যুক্তি দেয়। আমি যদি নিজে ব্যবসা করতাম, আমি যদি এই জায়গায় এই 10 টাকা, এই 10,000 টাকা দিয়ে পণ্য কিনে বিক্রি করতাম, 15,000 টাকা লাভ করতাম, তাহলে এটা জায়েজ ছিল। আর এখন ওই 10,000 টাকায় আমি পণ্য না কিনে তাকে টাকা দিচ্ছি, এক কথা তো একই। কোথায়? আমি কেন 15,000 টাকা নিতে পারবো না? যুক্তি দেয়, যুক্তি। এই যুক্তিটা মক্কার মুশরিকরা বেশ করতো, আমাদের সমাজের মাঝেও অনেকে যুক্তি বেশ করে যে আমি কিসের সুদ খাই? ব্যবসা করি, আমি টাকা দিয়ে কি করি? ব্যবসা করি। আমি সুদ তো বিষয় না,
আমি টাকা দিছি না, আমার টাকা দিয়ে সে ব্যবসা করতেছে না, সেই ব্যবসার টাকাই আমি নিচ্ছি, সুতরাং আমি এটা ব্যবসা করতেছি, আমি সুদ খাবো কেন? তো এই ধরনের যুক্তির অবতারণা যারা করে, যুক্তি দেয় যারা, আল্লাহ কুরআনে কারীমে এদের জবাব দিতেছেন। দেখেন আরব্য সমাজে কেউ যখন পাগল হয়ে যেত, পাগল হয়ে গেলে আবোল তাবোল কথাবার্তা বলতো, তার নিজের কথাবার্তায় কোনো ভারসাম্যতা থাকতো না, যা খুশি তাই মুখ দিয়ে যা আসতো তাই বলতো। তখন বলতো যে এরে আসলে জিনে ধরছে, শয়তানে ধরছে। আবোল তাবোল বললে তখন কি বলা হয়? যে এরে ধরছে কি? শয়তানে ধরছে, এরে জিনে ধরছে। তো কোরআন বলতেছে যে সুদের পক্ষে যারা এই ধরনের যুক্তি প্রদান করে, যুক্তির অবতারণা করে, এদেরকে আসলে শয়তানে ধরছে, এদেরকে জিনে ধরছে। এজন্যই তারা এমন কথা বলে। একান্ত শয়তান যদি এদেরকে স্পর্শ করে, এদেরকে পাগল করে না তুলতো, তাহলে এমন কথা এরা বলতো না। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, আল্লাহ বলতেছেন যারা সুদকে ভক্ষণ করে, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, এত জিনগ্রস্ত ব্যক্তির মতো, শয়তানগ্রস্ত ব্যক্তির মতো কথা বলতেছে। আর এরকম আবোল তাবোল কথা সে যে বলতেছে, হাসরের ময়দানে তাকে যখন তোলা হবে, ঠিক এই জিনগ্রস্ত, এই শয়তানগ্রস্ত অবস্থাতেই তাকে তোলা হবে। তাকে তো দেখতে হবে হুকুমটা কার? আল্লাহর। হুকুমটা কার? হুকুমটা আল্লাহর। আল্লাহ পণ্য বিক্রি করে এখানে লাভ অর্জন করা, এটাকে হালাল করে দিছে। কিন্তু সুদকে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। যে জায়গায় আল্লাহ তাআলা এটাকে হারাম করে দিয়েছেন, হারাম করছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলার হুকুমের মোকাবেলায় যুক্তির অবতারণা করা, এটা কত বড় বেয়াদবি! এবং কোন ধরনের শয়তান আক্রান্ত করার পর একজন ব্যক্তি এই ধরনের কথা বলতে পারে? যেই অবস্থায় আজকে তুমি কথা বলতেছো, হাসরের ময়দানে এই অবস্থাতেই তোমাকে তোলা হবে। যে আল্লাহর হুকুমের মোকাবেলায় তুমি যুক্তি পেশ করতেছো, এই যুক্তি নিয়ে হাসরের ময়দানে উঠলে তাহলে তার অবস্থাটা কেমন? লা ইয়াকুমুনা বলতেছে তারা উঠবে, হাসরের ময়দানে উঠবে, কামা ইয়াকুমুল্লাতী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসি, ওই ব্যক্তির মতো তার দশা হবে যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। শয়তান যাকে স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে, হাসরের ময়দানে ওই ব্যক্তির মতো তার উত্থান হবে। কেন হবে? যালিকা বিআন্নাহুম ক্বালু, তার কারণ হলো এই, কেননা সে বলেছে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, যে আমার এই ব্যবসাটা আর সুদটা একরকম। ইন্নামাল বাইউ মিসলুর রিবা, তো ব্যবসা আর সুদ তো এক জিনিস, এই কথাটা বলাই তার অপরাধ। আল্লাহ জবাব দিচ্ছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আর আল্লাহ তিনি ব্যবসাকে হালাল করে দিয়েছেন আর সুদকে তিনি হারাম করে দিয়েছেন। ব্যবসাটা হলো আল্লাহর বিধানে হালাল, আর সুদটা কি? হারাম। হালাল আর হারাম কোনদিন এক হতে পারে? আর সে বলতেছে হালাল হারাম এক। একটা হালাল হারাম কাজকে সে হালালের সাথে তুলনা করতেছে। যেটা হারাম এটাকে সে তুলনা করতেছে কিসের সাথে? হালালের সাথে। অথচ হালাল তো হালালই, হালাল কোনদিন হারামের সাথে তুলনায় আসতে পারে না। আর হারাম তো হারামই, হারাম কোনদিন হালালের সাথে তুলনীয় হতে পারে না। আর সে করতেছে কি? সে বলতেছে কিসের এইটা আর এটা তো একই, অথচ এইটা ওইটা এক না। একটা হলো হালাল আর আরেকটা কি? হারাম। আল্লাহ যেহেতু ব্যবসাকে হালাল করে দিয়েছেন আর সুদকে হারাম করে দিয়েছেন, এটাই চূড়ান্ত, এটাই চূড়ান্ত। এখানে নতুন করে যুক্তির অবতারণা করার কোনো সুযোগ নেই।
সুদ হারাম। কিয়ামত পর্যন্ত যত সুদ আসবে, সুদই যত লেনদেন হবে, এই সমস্ত লেনদেন কি হারাম, মুসলমানদের জন্য হারাম। এটা ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহ, আল্লাহ বলতেছেন চূড়ান্ত হুকুম চলে আসলো, সুদ এটাকে হারাম করে দেওয়া হলো। চূড়ান্ত হুকুম চলে আসলো, সুদটাকে হারাম করে দেওয়া হলো। এখন দুই অবস্থা, অবস্থা কয়টা? দুইটা। একটা হলো হারামকে জানার পর একদল লোক, এরা আর কোনোদিন সুদ খাবে না, সুদের সাথে জড়িত হবে না, সুদ দিবে না, এরা এক ধরনের। আর আরেক ধরনের লোক এটা হারাম জানার পরও এই হারামের সাথে সম্পৃক্ত হবে। আল্লাহ বলতেছেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহ, অতএব এখন যার কাছে তার রবের উপদেশ চলে আসলো, আল্লাহর হুকুম চলে আসলো, ফান্তাহা, অতঃপর সে বিরত হলো, সে সুদ থেকে বিরত হলো, সুদ থেকে তওবা করলো। আল্লাহর হুকুম জানার সাথে সাথে তওবা করলো, আমি এতদিন ভুল করছি। আল্লাহ বলতেছেন ফালাহু মা সালাফা, ফালাহু মা সালাফা, তাহলে সে পূর্বে যা সুদ খেয়ে ফেলেছে এটা তো খেয়েই ফেলছে। কই তাহলে এতদিন যে খাইছি হারাম, এতদিন যেটা খাইছে এটা খেয়েই ফেলাইছে। এতদিন যেটা ভুল হয়ে গেছে এটা তো ভুল হয়েই গেছে। ওয়া আমরুহু ইলাল্লাহ, তার ফয়সালা আল্লাহর কাছে। এতদিন যেটা ভুল হইছে এটার ফয়সালা কে করবেন? আল্লাহ করবেন। যেখানে এখানে বলা হয় নাই এতদিন যেটা ভুল হয়ে গেছে এটা মাফ করে দিলাম, এটা বলা হইছে? সুদ এটা আল্লাহর কাছে এত অপ্রিয় এবং এটা এমন জঘন্য অপরাধ যে এটা বলা হয় নাই এতদিন যেটা ভুল করছো এটা এখন ভুল মাফ হয়ে গেছে, এটা বলা হয় নাই। বরং বলা হয়েছে এতদিন যেটা খাইছো তো খাইছোই, এটার ফয়সালা আল্লাহ করবেন। এটার ফয়সালা কি করবেন? এটা আল্লাহর কাছে এটার ফয়সালা হবে। তবে ফামান আদা, যে ব্যক্তি পুনরায় এমন কাজ সম্পাদন করবে, জানার পরও পুনরায় সুদ নিবে, সুদ দিবে, সুদের সাক্ষী হবে, সুদ দেখবে, যে ব্যক্তি জানার পর এখন আবার নতুন করে জানে হারাম, তারপরও হারামটাকে যে করবে, ফাউলাইকা আসহাবুন নার, আল্লাহ বলতেছেন তারাই হলো জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, আর সেই জাহান্নামের মাঝে তারা চিরকাল থাকবে। এটাই আল্লাহর ফয়সালা। সুদখোরদের জন্য, সুদ গ্রহীতাদের জন্য এইটাই আল্লাহর ফয়সালা। যে তুমি জানার পরও সুদের সাথে সম্পৃক্ত হচ্ছ, আমার তো বাড়ি করতে হবে, বাড়ি করার জন্য তুমি সুদের সাথে সম্পৃক্ত হবা। তোমার বাড়ি করা এটার জন্য সুদ কি আল্লাহ যেটাকে হারাম করেছেন এটা হালাল হয়ে গেল? এটা তো হারাম, হারামই। তোমার জন্য বাড়ি করা তো ফরজ না, কিন্তু সুদ থেকে বাঁচাটা কি ফরজ। যেমন ব্যবসা তো করতে হবে, আর তোমার জন্য তো এই মিরপুরের সবচেয়ে প্রতিষ্ঠিত বড় ব্যবসায়ী হওয়া, এত বড় দোকান নেওয়া তোমার জন্য তো ফরজ না, এত বড় শোরুম তোমার জন্য নেওয়া তো ফরজ না। তুমি চং দোকানে বসো, আল্লাহ তাআলা বরকত দিবে। সুদ থেকে তো তোমাকে বাঁচতে। তুমি হারাম জানার পর যখন সুদের সাথে সম্পৃক্ত হলে, তোমার আয়ের মাঝে যখন সুদ চলে আসে, তোমার উপার্জন থেকে তুমি যখন নাকি সুদ দিলে, তুমি নিশ্চিত ভাবে জেনে রেখো আল্লাহ তাআলার হুকুমকে তুমি লঙ্ঘন করলে। এবং আল্লাহ পরিষ্কার ভাবে কোরআনের মাঝে ঘোষণা দিয়েছেন যে যারা জানার পরও সুদের সাথে সম্পৃক্ত হবে তারা জাহান্নামের অধিবাসী, তারা জাহান্নামেই থাকবে। তো জাহান্নাম ব্যাপারটা তো আখিরাতের ব্যাপার। সুদের দ্বারা দুনিয়াতে তো আমি লাভ দেখি, আমার তো এটা করতেই হবে, এটা না করে আমি যাবো কি? আমার ঘর বাঁচানোর জন্য, আমার পরিবার বাঁচানোর জন্য।
আমার ব্যবসাকে রক্ষা করার জন্য। তো আল্লাহ বলতেছেন সুদ তোমাকে রক্ষা করবে না, সুদ তোমার ব্যবসাকে রক্ষা করবে না, বরং সুদ তোমার ব্যবসাকে ধ্বংস করে দিবে। তুমি যখন তোমার ব্যবসার মাঝে সুদের টাকাকে সম্পৃক্ত করেছ, এই সুদ এটা এমন জিনিস, এটা তোমার ব্যবসাকে কি করে দিবে? নষ্ট করে দিবে। ইয়ামহাকুল্লাহুর রিবা, বলতেছে আল্লাহ তিনি সুদকে মিটিয়ে দেন, সুদকে তিনি ধ্বংস করে দেন, সুদকে আল্লাহ তিনি ধ্বংস করে দেন। এটাই আল্লাহর চূড়ান্ত ফয়সালা। সুদটাকে আল্লাহ কি করে দেন? মিটিয়ে দেন, এটাকে ধ্বংস করে দেন। ওয়ায়ুরবিস সাদাকাত, আর আল্লাহ তাআলা দান সদকাকে বাড়িয়ে দেন। সুদকে তিনি ধ্বংস করে দেন, দুনিয়াতেই ধ্বংস করে দেন। সুদখোর তার সুদের সম্পদে দুনিয়াতেই লাভবান হতে পারে না, দুনিয়াতেই সে সুদ গ্রহীতা, সুদদাতা দুনিয়াতেই ক্ষতিগ্রস্ত হয়। আর আখিরাতের ক্ষতি তো চূড়ান্ত ক্ষতি। আর দান সদকা এটা দুনিয়াতেই লাভ ডেকে আনে, আর আখিরাতের লাভ হলো চূড়ান্ত লাভ। আখিরাত পাইলেন তো চূড়ান্ত পাইলেন, আর এটার লাভ দুনিয়াতেই আসতে থাকে। আর আল্লাহ তিনি বলতেছেন ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আর আল্লাহ তিনি লা ইউহিব্বু, তিনি ভালোবাসেন না কুল্লা কাফফারিন, নাশুকর ব্যক্তিদেরকে, আসীমিন, পাপী ব্যক্তিদেরকে। সুদখোরকে আল্লাহ তাআলা একে তো বলতেছেন নাশুকর, তার প্রধান পরিচয় সে হলো নাশুকর, আর দ্বিতীয় পরিচয় সে হলো পাপী। কারণ তুমি তোমার সম্পদকে, যে সম্পদটা তুমি সুদের মাঝে, যে সম্পদটাকে তুমি ব্যবহার করছো, এই সম্পদটা তো আল্লাহর দেওয়া সম্পদ। এই সম্পদ কার দেয়া? আল্লাহর দেয়া। আল্লাহর দেয়া সম্পদ, তোমার উচিত ছিল শুকর আদায় করা। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। আল্লাহ এই সম্পদ তো তোমার কাছে ছিল না, আল্লাহ এই সম্পদ তোমাকে দিয়েছেন। তোমার এই সম্পদ দ্বারা আর্ত মানবতার সেবায়, মানুষের সহযোগিতায় এই সম্পদটাকে কাজে লাগানো, এটা ছিল তোমার উচিত। আর তুমি আল্লাহর দেওয়া সম্পদকে মানবতাকে শোষণ করার কাজে তুমি আল্লাহর দেওয়া সম্পদটাকে অপব্যবহার করছো। তুমি জালেম, তুমি পাপী। আল্লাহর সাথে তোমার কোন হৃদ্যতা, আল্লাহর সাথে তোমার কোন ভালোবাসার সম্পর্ক নেই। এটা হলো আরেকটা চরিত্র। এই চরিত্রের লোকদেরকে আল্লাহ ভালোবাসেন না, এরা আল্লাহর কাছে অপ্রিয়। তারা আল্লাহ ভালোবাসেন কোন চরিত্রের লোকদেরকে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করেছে, ওয়া আকামুস সালাতা, নামাজকে কায়েম করেছে, ওয়া আতুজ যাকাতা, যাকাত প্রদান করেছে। সম্পদ দিছে, যাকাত, সম্পদ থেকে সৃষ্টির হককে যে আদায় করতেছে। আর সে কি করতেছে? আল্লাহর দেয়া সম্পদকে মানবতাকে শোষণের কাজে সে এই সম্পদটাকে ব্যবহার করছে। আল্লাহর কাছে সে অপ্রিয়। আর যে তার সম্পদকে, তার সম্পদ দ্বারা মানবতার কল্যাণ সাধনে, যাকাতের মাঝে তার সম্পদকে ব্যয় করছে, আল্লাহর কাছে সে প্রিয়। এই দুই চরিত্র। একটা হলো পঞ্জীভূত করার চরিত্র, কৃপণতার চরিত্র, স্বার্থপরের চরিত্র। আপনার মাঝে কৃপণতার স্বভাব, স্বার্থপরতার স্বভাব, এটা আল্লাহ তাআলার কাছে নোংরা স্বভাব, অপ্রিয় স্বভাব। এই স্বভাব থেকে নিজেকে চিকিৎসার মাধ্যমে মুক্ত করতে হবে। আর আল্লাহর কাছে প্রিয় স্বভাব হলো দানশীলতার স্বভাব। আপনি আপনার সম্পদ দ্বারা, আপনি আপনার কামাইয়ের মাধ্যমে সৃষ্টি স্রষ্টার হককে আদায় করবেন, এটাই আল্লাহর চাওয়া আপনার কাছে। এই সম্পদ তো আল্লাহর দেয়া। তো আল্লাহ বলতেছেন
ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎকর্ম করেছে, ওয়া আকামুস সালাতা, নামাজ কায়েম করেছে। সৎকর্ম বলতে কি? আমি অনেক ভালো কাজ করি না, নামাজ কায়েম করা এটা একদম আলাদাভাবে পরিষ্কার ভাবে বলা হইতেছে। ভালো কাজ মানে তুমি নামাজ বাদ দিয়ে কিসের ভালো কাজ করো? তুমি তো স্রষ্টার হকই আদায় করো না। নামাজ হলো আল্লাহর হক। আপনি যে আল্লাহর বান্দা, আল্লাহর কাছে হাজিরি, যে বান্দা আমি হাজির হইছি, এটা হলো আল্লাহর হক। আর যাকাত হলো সৃষ্টির হক, জনগণের হক। তাই বলা হচ্ছে যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, অর্থাৎ নামাজকে আদায় করেছে, আল্লাহর হককে আদায় করেছে, ওয়া আতুজ যাকাতা, যাকাত প্রদান করেছে, সৃষ্টির হককে আদায় করেছে। যারা তার সম্পদ দ্বারা আল্লাহর হক, তার জান দ্বারা আল্লাহর হক, আর সৃষ্টির হককে যারা আদায় করবে, আল্লাহ তাদের ব্যাপারে তার ফয়সালা শুনিয়ে দিচ্ছেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান তাদের রব আল্লাহ নিজে দিবেন। তাদের ভয় নাই, তাদের চিন্তা নাই, এদের আল্লাহর সাথে সম্পর্ক। এই দুই প্রকার লোকের আলোচনা হইল। এখন আল্লাহ আমাদেরকে দাওয়াত দিতেছে। এই পর্যন্ত কি আলোচনা আল্লাহ বুঝাইলেন যে এই প্রকার লোক আমি ভালোবাসি না। এখন তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ ডাকতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমান নিয়ে আসছো, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তোমরা ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। বলা হচ্ছে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকারেই মুমিন হয়ে থাকো, দারু মা বাকিয়া মিনার রিবা, বকিয়া যে সমস্ত সুদ আছে এটার আর উসুল করবা না, এটা ছেড়ে দাও। অমুকের কাছে এত টাকা সুদ পাই, এটাকে বকিয়া কি করো, মাফ করে দাও। এটা তুমি পাবা না, এটা তুমি পাবা না, এটা ছেড়ে দাও। অমুকরে টাকা দিছি, তখন এই টাকাটা নিবো না, আমি তো সুদে এত টাকা পাই। 10,000 টাকা দিছিলাম, সুদে এখন 15,000 টাকা হয়েছে। সুদে যে 15,000 হয়েছে, 5,000 টাকা নিতে পারবা না, ওইটা হারাম, ওটা ছেড়ে দাও। 10,000 টাকা যেটা ঋণ দিছো ওইটা নিতে পারবো, কিন্তু ঋণের অতিরিক্ত আরো 5,000 টাকা তুমি যেটাকে পাওনা বলতেছো, এটা তোমার পাওনা না, এটা হারাম। যদি সত্যিকারী মুমিন হও, এটা আর কোনোদিন চাইতে পারবা না, এটা নিতে পারবা না, এটা হারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, ওয়াযারু, তোমরা ছেড়ে দাও, মা বাকিয়া মিনার রিবা, সুদের যে অংশ অবশিষ্ট আছে, অবশিষ্ট যে সুদটা তুমি পাইবা, এটাকে ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি ঈমানদার হও, আনুগত্য করো, যদি আল্লাহকে আসলেই বিশ্বাস করে থাকো, আল্লাহরে মানো, আল্লাহকে মানো। ফাইল্লাম তাফআলু, যদি না মানো, খুব কড়া কথা বলতেছে, যদি আল্লাহর বিধান জানার পরও আল্লাহর হুকুমকে না মানো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে তুমি যুদ্ধেরত, তুমি যুদ্ধের ঘোষণা দিচ্ছ। ফাযানু, তাহলে তুমি ঘোষণা দিচ্ছ, বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিচ্ছ, আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিচ্ছ।
যতক্ষণ সুদের সাথে সম্পৃক্ত হচ্ছ, সুদ দিচ্ছ, এটা আল্লাহর সাথে আল্লাহর রসুলের সাথে যুদ্ধের ঘোষণা, আর কিছু না। এটাই কথা। ওয়াইন তুবতুম, আর যদি তুমি তওবা করো, যদি তওবা করে ফেলো, আর কোনোদিন নিব না, সুদ আর নিব না, এতদিন যেটা নিছি এটা ভুল করছি, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তাহলে মূল পুঁজিটা তুমি তার কাছ থেকে গ্রহণ করতে পারো। মূল পুঁজি, আমি তো তার 10,000 টাকা দিছিলাম, ওই টাকাটাও নিতে পারবো না, না ওই টাকা তুমি নিতে পারবো, যেটা মূলধন ওইটা নিতে পারবো, সুদ নিতে পারবো। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, তোমরা জুলুম করবে না, তোমাদেরকেও জুলুম করা হবে না। তোমরা নিজেরাও জুলুম করবে না, আর তোমাদেরকেও জুলুম করা হবে না। এই সুদ জুলুম, সুদ মানেই শোষণ। সুদ কখনো ব্যবসা না, আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছেন, আর সুদ কি করে দিয়েছেন কি হারাম। সুদ হারাম। কিয়ামত পর্যন্ত সুদ এটা হারাম হারামই থাকবে। সুদের সাথে আপনি সম্পৃক্ত হবেন, এটা আল্লাহর সাথে আল্লাহর রসুলের সাথে আপনি যুদ্ধের ঘোষণা দিলেন। এটাই কোরআনের কথা। এই সুদ হারাম, কোনো যুক্তি নাই, এখানে কোনো যুক্তির বিষয় নাই। আল্লাহ হারাম করে দিয়েছেন, সুতরাং এটা হারাম। সুদ এটা ব্যবসা না। সুদ কি না? সুদ আর ব্যবসা এক জিনিস? আমি ব্যবসা করি না, আপনি ব্যবসা করেন না, আপনি সুদ খান। এখন একটা প্রশ্ন, যে আমার সম্পদ আমি তাকে দিছি, সে ব্যবসা করতেছে, আপনি তাকে সহযোগিতা করছেন। মুসলমান মুসলমানকে সহযোগিতা করবে না? এই সম্পদ আপনাকে আল্লাহ দিছে, আপনি এই সম্পদ তাকে দিয়ে তাকে সহযোগিতা করতেছেন, আপনি তার কাছ থেকে কিছু নিতে পারবেন? সে লাভ করতেছে, আমাকে দিবে না? সে যদি লস করে আপনি লস নিবেন? হ্যাঁ, তাহলে ব্যবসা হলো কিভাবে? ব্যবসা তো মানে আপনি লাভও নিবেন, লাভ হলে লাভে আপনি রাজি, লস হইলে লসে আপনি রাজি। আপনি যখন ব্যবসা করেন তো লাভ হইলে লাভেও রাজি, লস হইলে লসেও রাজি। আপনি গুদামে মাল রাখছেন ব্যবসার জন্য, সব মাল নষ্ট হয়ে গেছে, কি করবেন? রাজি আছেন না? রাজি আছেন না? ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক রাজি তো। কিন্তু সুদে তো আপনি লস নিচ্ছেন না। সুতরাং সুদ আর ব্যবসা এক হলো কি করে? দেখেন, এখন আরেকটা যুক্তি দেয় যে সুদ এটা হলো গরিব মানুষদেরকে সুদ দিয়ে, তাদেরকে টাকা দিয়ে তাদের কাছ থেকে যে অতিরিক্ত টাকা নেওয়া হয়, এটা হলো সুদ, এটা হলো হারাম। কারণ এটা মানুষদেরকে শোষণ করা হয়, গরিব মানুষদের উপর অত্যাচার জুলুম করা হয়। কিন্তু ব্যাংকের থেকে আমরা যে লোন নেই, এটা তো আর রাসূলুল্লাহর যুগে ছিল না। আর এই জায়গায় তো ধনী ব্যক্তিদের টাকা, ব্যাংকের টাকা তো গরিবের টাকা না। টাকা কার? ধনী ব্যক্তির টাকা। আর ব্যাংকের থেকে শুধু গরিব ব্যক্তি নেয় না, ধনী ব্যক্তিরা নেয়। কোন গরিব মানুষ যার কিছু নাই, ও যদি ব্যাংকে গিয়ে টাকা চায়, আমার টাকা দেন, দিবে? ব্যাংক টাকা দেয় ধনীদের। সুতরাং ব্যাংকের এই ব্যবস্থাপনার সাথে ইসলামে যে সুদ হারাম এর সম্পর্ক নাই। অনেকে ইসলামী ইতিহাস না জেনেই নিজে নিজেই একটা যুক্তি পেশ করে, এই ব্যাংক তো এই শতাব্দীর তৈরি, এটা এই শতাব্দীর তৈরি, সুতরাং এই ব্যাংকিং ব্যবস্থার সুদ এটা ইসলামের যুগে তো ছিলই না, হারাম হবে কিভাবে? দেখেন, ইসলামের যুগেও এই ব্যাংকিং ব্যবস্থা কি ছিল। আরবের এক একটা গোত্রই ছিল এক একটা কোম্পানি।
শুধু গরিবদেরকে সুদ দিত তা না, এরা ধনী ব্যক্তিরা সবাই বাণিজ্যিক খাতে নিজের সম্পদকে তারা কি করত, একত্রিত করত। এবং শাম এবং ইয়ামানের বাণিজ্যে মক্কার কুরাইশরা এরা যে কাফেলা নিয়ে যেত, বিভিন্ন গোত্রগুলো থেকে তারা টাকা সংগ্রহ করত এবং সে টাকা সংগ্রহ করত কিসে? সুদে। সুদে টাকা সংগ্রহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুদকে হারাম ঘোষণা করলেন এবং বললেন যে হযরত আব্বাসের কাছে যারা নাকি সুদ, যত বকেয়া সুদ আছে সমস্ত কিছু কি করে দিলাম, এটাকে ধ্বংস করে দেওয়া হলো, এটাকে শেষ করে দেওয়া হলো। তো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মানুষদের কাছে সুদ হিসেবে যে সম্পদটা উনি শুধু পাওনা ছিলেন, এটাই ছিল প্রায় 10,000 মিসকাল সোনা। এটা কি গরিব মানুষের কাছ থেকে পাইতেন? 10,000 মিসকাল সোনা। হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের এক সাহাবী, ওনার কাছে অন্যান্যরা টাকা গচ্ছিত রাখত, টাকা আমানত রাখত। তো উনি বলতেন যে আমানত না, আমার ঋণ দাও। সবাই আমানত রাখতো, তো উনি বলতেন কি দাও? ঋণ দাও। তো ওনার কাছে সবার টাকা কি হইতো? আসতো যে এটাকে উনি ঋণ নিতেন, তারপর এটা যে ব্যবসার কাজে ইত্যাদি কাজে এটা ব্যবহার হইতো, যখন যার প্রয়োজন ঋণ ফেরত নিত। তো হযরত জুবাইর ইবনে আওয়াম ওনার যখন ইন্তেকাল হয়ে যায়, দেখা গেল মানুষ ওনার কাছে যে টাকা পাইতো এটা পরে 22,000 দিনার। কত পাইতো? 22,000 দিনার। বর্তমান এই যে জয়েন্ট স্টক কোম্পানি, এইটার যে রূপ, এটা সেই সমাজেও ছিল এবং এটাও হারাম এবং পরিষ্কার ভাবেই হারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। এই কোরআনের সুস্পষ্ট ঘোষণা, এটাকে হারাম করে দেওয়া হয়েছে। এটা হারাম হয়ে যাওয়ার পরও যারা এটাকে জানার পরও এটাকে মানবে না, তারা আল্লাহর সাথে আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিচ্ছে। তাই সুদটাকে ছেড়ে দিতে হবে। এখন যেই অবস্থায় আমি আছি এই অবস্থায় তওবা করতে হবে। এই সুদের সাথে আর পরবর্তী জীবনে আমার কোনো সম্পৃক্ততা থাকবে না। এখন বিষয় হলো আমার সম্পদ, যেহেতু তার কাছ থেকে সুদ নিব না, আমার ঋণের টাকা দেব। সুদ তো মাসে মাসে 5,500 টাকা করে নিতাম, 10,000 টাকা তার ঋণ দিচ্ছে। আমার 10,000 টাকা ঋণ দেও, কারণ গরিব মানুষ ঋণ তো দিতে পারে না। গরিব মানুষ ঋণ দিবে কোথা থেকে? এখন সুদ যখন হারাম, সুদ নেওয়া যাবে না, তাহলে আমার টাকা আমি ব্যবসা করব, ওর কাছে রাখবো কেন? এই ক্ষেত্রে সমাধান এটা দেওয়া হচ্ছে যে ঋণ গ্রহীতা ব্যক্তি যদি হয় অসচ্ছল, তাকে সুযোগ দিতে হবে সচ্ছলতা পর্যন্ত, তার হাতে টাকা জমা হওয়া পর্যন্ত তাকে সুযোগ দিতে হবে। তুমি তার উপর চাপ প্রয়োগ করতে পারবে। এটাই ইসলাম। ইসলাম তো মুসলমানদেরকে সেবার মনোবৃত্তি শিক্ষা দেয়, শোষণের মনোবৃত্তি শিক্ষা দেয়। মুসলমান তো তার মাঝে উদারতা থাকবে, তার মাঝে কৃপণতা থাকবে। আপনার সম্পদ জনকল্যাণমূলক কাজে ব্যয় হওয়ার মাঝেই আপনার জীবনের সফলতা। সম্পদকে জমা করে রাখা আর এটাকে বাড়িয়ে তোলার মাঝে জীবনের সফলতা নেই। এই জনকল্যাণমূলক কাজে যে সম্পদটা আপনি খরচ করলেন, এই সম্পদটাই আপনার
আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে খরচ করলেন, এই সম্পদ এটি আপনি নেকির কাজে, কল্যাণের কাজে খরচ করলেন, এটাই আপনার আমল হিসেবে আপনার সাথে কবরে যাবে। তাই বলা হচ্ছে ওয়া ইন কানা যু উসরাতিন, ঋণ গ্রহীত ব্যক্তি যদি হয় অসচ্ছল, ফানাজিরাতুন ইলা মাইসারা, তার সচ্ছলতা পর্যন্ত তাকে অবকাশ দাও। ওয়া আন তাসাদদাকু খায়রুল লাকুম, আর যদি তাকে দান করে দিতে পারো এটা সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো যদি তাকে দান করে দিতে পারো। ইন কুনতুম তা'লামুন, আল্লাহ বলতেছেন যদি তোমরা জানতে যে আল্লাহর পথে দান করে দেওয়ার মাঝে কি ফজিলত, আর কি শ্রেষ্ঠত্ব, আর কি মর্যাদা, যদি তোমরা জানতে। এখন আরবের সমাজ তো সুদী লেনদেন সমৃদ্ধ সমাজ, সুদটাকে যখন হারাম করে দেওয়া হলো একটা ভয় তৈরি হলো, আমদানি কমে যাবে। আবার ঋণ গ্রহীতার কাছ থেকে এই মুহূর্তে ঋণ পাওয়া যাচ্ছে না, যা আমদানি হওয়ার এটাও দেরিতে হবে। ইসলাম শিক্ষা দিচ্ছে আরে লাভ দেরিতে হবে, লাভ কম হবে, এটা তো বড় জিনিস না। সবচেয়ে বড় জিনিস হলো যে তুমি জাহান্নাম থেকে বেঁচে যাবে, আর তুমি কল্যাণমূলক কাজে খরচ করার দ্বারা তুমি জান্নাতের দিকে এগিয়ে যাবে, এটা হলো বড় কথা। ওয়াত্তাকু ইয়াওমান, ভয় যদি করতে চাও সেই দিনটাকে ভয় করো। তুমি এটা ভয় করতেছো, হায় রে এক মাসে আমার এত টাকা কামাই করতে পারতাম, এত টাকা লাভ হইতে পারতাম, আমি নিজে যদি ব্যবসা করতাম তাহলে তুই 10 টাকায় 15 টাকা কামাইটাই আমার হইতো। দেখো কামাই হচ্ছে এই জায়গায়, এই জায়গায় তুমি লস প্রজেক্টের মাঝে তোমার সম্পদ খরচ হচ্ছে না, তোমার কামাই হচ্ছে। ওয়াত্তাকু ইয়াওমান, ভয় করো সেই দিনটাকে ভয় করো। তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন আল্লাহর কাছে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, সেই দিনটাকে ভয় করো। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, অতঃপর প্রত্যেক ব্যক্তিকেই তার কামাই আল্লাহ তাআলা বুঝিয়ে দিবেন, আল্লাহ বুঝাই দিবেন কামাই, এই ছিল তোমার কামাই, যাও নিয়ে যাও। ওয়াহুম লা ইউযলামুন, আর তারা মজলুম হবে না। সেদিন আল্লাহর দরবারে কাউকে জুলুম করা হবে না, সেদিন আল্লাহ তাআলার দরবারে তোমার কামাইটা তোমাকে বুঝায় দেওয়া হবে, কামাই বুঝায় দেওয়া। তাই তুমি যখন সব অবস্থায় সব সময় আল্লাহ তাআলার দ্বীনের জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজ কামাই করা সম্পদটাকে খরচ করার জন্য রাজি, এবং তুমি জনকল্যাণমূলক কাজে খরচ করে থাকো, ভয় নাই, তুমি আল্লাহর কাছে তোমার এ দানের, দ্বীনকে সহযোগিতার, এ সমস্ত কর্মকাণ্ডের যে বিনিময়, এটা তুমি আল্লাহ তাআলার কাছে পেয়েছো, এর বিনিময় আল্লাহ তোমাকে দিবে। আর সবচেয়ে বড় বিষয়, এই মনোবৃত্তির মাধ্যমে তুমি আল্লাহর প্রিয় হয়ে যাও। আজকে সূরা বাকারার 281তম আয়াত পর্যন্ত আমরা আমাদের আলোচনা করলাম। আজকের এই আলোচনার এটাই দাওয়াত, এটাই আমাদের সামনে এই যে শিক্ষা, যে আমাদের জীবন তো আখিরাতের জীবন। কামাইটা আল্লাহ তাআলার সন্তুষ্টির কামাইটাই জীবনের সবচেয়ে বড় কামাই। যে আমি আমার সম্পদটাকে কি পদ্ধতিতে, এই সম্পদের ব্যবহারে আমি আল্লাহকে খুশি করতে পারবো, আল্লাহকে রাজি করতে পারবো, এই শিক্ষাটাই আমাদেরকে আজকে শিক্ষা দরকার। এবং নিঃসম্পদকে কেন্দ্র করে সমস্ত পরিকল্পনাগুলো আমাদের হওয়া চাই যে আমি আল্লাহর দেয়া এই সম্পদের মাধ্যমে, আল্লাহর দেয়া এই জানের মাধ্যমে আমি আল্লাহকে খুশি করতে চাই, আল্লাহকে রাজি করতে চাই। আমি যখন আল্লাহকে খুশি করতে চাবো, আমি যখন আল্লাহকে রাজি করতে চাবো, এর দ্বারা আসলে আমি নিজে আমাকেই খুশি করব, আমাকেই সমৃদ্ধ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে নিজ কামাই করা সম্পদ, নিজের এ জান, নিজের সমস্ত কিছুকে কুরবানি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।